কোয়াড্রেটিক ইকুয়েশন, দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, এখানে ax² + bx + c = 0 where a ≠ 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ, কোয়াড্রেটিক ইকুয়েশন। এখানে a মাস্ট নট ইকুয়াল টু 0 এবং b এবং c এর ভ্যালু যে কোনো হতে পারে। তো এটা যদি আমরা a নট ইকুয়াল টু 0 না হয় তাহলে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন বলতে পারি না। এই জন্য কোয়াড্রেটিক ইকুয়েশন বলতে গেলে a নট ইকুয়াল টু 0 এটা মাস্ট আমাদের বলা দরকার। আচ্ছা, কোয়াড্রেটিক মানে হচ্ছে যে ভেরিয়েবলটা, সেই ভেরিয়েবলের পাওয়ারটা 2 হতে হবে। এখানে ax², x হচ্ছে ভেরিয়েবল ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 2। তো এটি হচ্ছে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন। আচ্ছা, আমরা এখানে দেখব কোন কোন ক্ষেত্রে কোয়াড্রেটিক ইকুয়েশন হয়। যেমন একটা এক্সাম্পল, 2x² + 5x + 3 = 2x² + 8। এটা বোথ সাইড ব্যালেন্স করে আমরা পেয়ে যাচ্ছি 5x - 5 = 0। এই যে ভেরিয়েবল x এর ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 1, তাহলে এটা তো 2 নয়, সেই জন্য এটা কোয়াড্রেটিক ইকুয়েশন না, দ্বিঘাত সমীকরণ নয়। দ্বিতীয় এক্সাম্পলে দেওয়া আছে 3x² + 4x + 1 = 5x + 2। এইটার আফটার ব্যালেন্স আমরা পেয়ে যাচ্ছি 3x² - x - 1 = 0। এই যে x যে ভেরিয়েবল সেটার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 2, তা এটা হচ্ছে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন। আচ্ছা, এখন এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনের যে ভেরিয়েবল x এর ভ্যালু এমনভাবে বসানো হবে যাতে এই ইকুয়েশনটা লেফট হ্যান্ড ইকুয়াল টু রাইট হ্যান্ড হয়, অর্থাৎ এই ইকুয়েশনটা স্যাটিসফাই করে। তো এখানে সেটাকে আমরা ওই যে এক্সের যে ভ্যালুর জন্য এটা স্যাটিসফাই করছে সেটাকে বলা হচ্ছে রুট। তা সিজর আচার্যের ফর্মুলা থেকে আমরা রুটস পেয়ে যাচ্ছি 2টা, যেহেতু দ্বিঘাত সমীকরণ সেই জন্য 2টা। এখানে -b +√(b² - 4ac/2a)। এখানে -b আর নিচে এই যে 2a এটা কমন থাকছে, শুধুমাত্র চেঞ্জ হচ্ছে এই যে প্লাস মাইনাস দিয়ে এই যে b² - 4ac ভ্যালুর জন্য। এই জন্য b² - 4ac এটাকে আমাদের বলা হয় ডিসক্রিমিনেন্ট, এই কোয়াড্রেটিক ইকুয়েশনের ডিসক্রিমিনেন্ট। এই ডিসক্রিমিনেন্টের উপর ডিপেন্ড করছে এই কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটসগুলো কেমন হবে। ইফ ওই যে b² - 4ac > 0, তাহলে রুটস হয়ে যাবে আমাদের কি রিয়েল এবং আনইকুয়াল। ইফ b² - 4ac 2 নম্বরে ইকুয়াল টু 0, তাহলে রুটস আর রিয়েল অ্যান্ড ইকুয়াল। আর 3 নম্বরে যদি b² - 4ac < 0 হয় তাহলে রুটস আর নট রিয়েল, অ্যাকচুয়াল এটা আমাদের ইমাজিনারি হয়। আচ্ছা, এই গেল আমাদের রুটস সম্বন্ধে আলোচনা। এরপরে হচ্ছে আমাদের মিডল টার্ম ফ্যাক্টর ডাইরেক্ট কিভাবে ক্যালকুলেট করব, মধ্যপদ বিশ্লেষণ, এখান থেকে আমরা ক্যালকুলেট কিভাবে করব। এখানে একটা এক্সাম্পল 2x² + x - 6 = 0। এটা আমরা করব কি, x² এর কোইফিসিয়েন্ট আর কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করে -12। আচ্ছা, যেহেতু x এর কোইফিসিয়েন্ট আমাদের 1, সেই জন্য আমাদের দুটোকে, যেহেতু মাইনাস আছে -12, দুটো মাইনাস করে যেন 1 আসে। তাহলে দুটো ফ্যাক্টর কী কী হতে পারে 12-এর, 4 আর 3। তাহলে 4 থেকে 3 যদি মাইনাস করি 1 হয়, তাহলে একটা হবে 4 আর একটা হবে -3। তাহলে রুটটা কত হয়ে যাবে, রুটটা হবে এইখানে x এর কোইফিসিয়েন্ট যেহেতু পজিটিভ আছে তার ঠিক যে সিম্বল থাকবে তার অপোজিট, তার মানে -4/2 হয়ে যাবে, আর একটা হয়ে যাবে কত 3/2। ক্যালকুলেট করে -2 আর 3/2। ঠিক সেমভাবে 3x² - 11x + 6 = 0। এখানে x² এর কোইফিসিয়েন্ট 3 × 6 কত হয় +18। 18-এর দুটো ফ্যাক্টর কী কী নেবো যাতে অ্যাড করে হয়, যেহেতু এটা +18 অ্যাড করে 11 আনতে হবে, 9 আর 2। তাহলে 9 আর 2, এবার যেহেতু এই যে এক্স এর কোইফিসিয়েন্ট হচ্ছে -11 নেগেটিভ, সেই জন্য সিম্বলটা নেগেটিভ পজিটিভ হয়ে যাবে, দুটোই পজিটিভ হবে। তাহলে 9 কোইফিসিয়েন্ট কত 3, তাহলে 9/3 আর হচ্ছে 2/3, ক্যালকুলেট করে 3 আর 2/3। তাহলে এই হচ্ছে আমাদের রুট। এইভাবে আমরা ডাইরেক্ট মিডল টার্ম ফ্যাক্টর করে আমরা এই রুটগুলো পেতে পারি। ধন্যবাদ।